গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আর ভালো আছি বলতে পারছি না, কথাটা ভয়েসে বুঝতে পারছো। শরীরটা ভীষণ খারাপ, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। এতটাই শরীর খারাপ থাকার কারণে আজকে আর পাপাকে রাস্তা অবধি গিয়ে গাড়িতে তুলে দিতে পারিনি, জানো না। আর ও মানে পুরো আজকে ভালোভাবে টেক কেয়ার করতে পারিনি। এখন আমি দেখছি খাটের স্ট্যান্ডে ওর হলো এই যে আই কার্ডটা ফেলে গেছে। জানি না কি বোকা খাবে কি না। তো কোনো রকমভাবে ওকে দুটো খাওয়াতে পেরেছি, টিফিনটা গুছিয়ে দিতে পেরেছি, ভাবতে পারিনি ওকে পাঠাতে পারবো। এখন আস্তে আস্তে একটু শরীর ভালো লাগছে। তোমাদের দাদাভাই ভীষণ টেনশন করছিল, মানে বেরোতে পারছিল না আমার জন্য। তো অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এখন আর রেস্ট নেব না, কারণ যেমনি ঠাকুরের বাসন তেমনি ঘরের বাসন প্রচুর হয়েছে। আর মানে কালকে আর একটু বাসন ধরিনি, যেহেতু পুজোর তোমরা জানোই সোমবার করেছিলাম। তো আজকে সেই বাসনগুলো প্রচুর পড়েছে, এখন যাব বাসন ধুতে। আর আজকেও নিরামিষ, মানে ওদেরও আমার তো আছেই। তো মঙ্গলবার যেহেতু জানো নিরামিষ রান্না করবো। আজকে আমার একটু বারাসাতেও যাওয়ার আছে, জানি না ভগবান কতটা আমাকে ঠেলে তুলবে। আমি মানে যদি মনে করি না অনেকটা বেটার আছি, তবে গিয়ে আমি বেরোতে পারবো। আর এখন বাসনগুলো ধুয়ে নিই, আর দুটো তিনটে বাসি জামা কাপড় পরেছে সেগুলো ধোবো। এমনি ঘরেও ঠাকুরের অনেক কিছু রয়েছে, সেগুলোও ধোবো। তো চলো একটু একটু করে কাজ করা যাক। আর কি রান্না করব বুঝতে পারছি না, তো চলো। কারণ যত শুয়ে বসে থাকবো তত আরও শরীর ধরে নেবে, কাজের মধ্যে থাকলে একটু ভালো লাগবে। তো এদিকে দেখো ঝিঙের তরকারি আছে পাতলা করে করা, আর এখানটায় একটু ভেজ ডাল করেছি, গাজর পেঁপে উচ্ছে এগুলো সব কিছু দিয়ে আমি। আর প্রেশারে রয়েছে তোমার পেঁপে আলু সেদ্ধ ভাত, আর এদিকে আছে ভেন্ডি পোস্ত, আর এদিকেও আছে ভাত। চলো দুটো খেয়ে যাই, দিদি আমার জন্য অবশ্য খাবার আনবে, চলো দুটো খেয়ে বেরোনো যাক। তো দেখো আমি একদিকে পুজোটা সেরেও বেরিয়ে পড়ছি, নাহলে আস্তে আস্তে জানি লেট হয়ে যাবে। তো এখানে দেখো শিব ঠাকুরটাকে দেখাচ্ছি, কালকে কত সুন্দর করে এখানটা দেওয়া হয়েছিল, আর আজ দেখো পুরো ফাঁকা। তো এই জবাটা আজকে নতুন হয়েছে, দেখো খুব সুন্দর, ড্রেসের সাথে ম্যাচিং, বোঝাই যাচ্ছে না। তো সবাইকে সুন্দর করে সাজিয়ে টাটা জানিয়ে আমি বেরিয়ে পড়লাম। বারাসাতে গেছিলাম, তো সেখান থেকে এই তাল দুটো আনা হয়েছে, তাল দুটো দিদিই দিয়েছে। তো তোমাদের সাথে বেশ কিছুক্ষণ লেট করে শেয়ার করছি, কারণ আমি বারাসাত থেকে মানে মরতে বাড়ি এসেছি। আমার এতটাই ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম যে এত শরীর খারাপ লাগছিলো, কতক্ষণে বাড়ি পৌঁছাবো। তো বাড়ি তো পৌঁছালাম, মানে যেন জীবন হাতে নিয়ে গেছি। তো দাদাভাই প্রচণ্ড বকাবকি করছিল, আর দিদি এই তাল দুটো কিনে দিয়েছে, আগেই কিনে রেখেছিল, তো আমাকে দিল এগুলো গোপু সোনাদের জন্য। তো ওদেরকে বড়া করে দেব, এই বছরে ফার্স্ট তাল গপুদেরকে দিয়ে আমরা প্রসাদ নেব।